করি বলুন রাসূল তোমায় মনোরে দয়ারে করি বলু বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে অগয় আমার নূরের নবী কি নবী কি নবী কি নবী আমার ফুলাফান্ডি করে কি নবী কি নবী কি নবী অগয় হাত তুলে না রে হাত তুলে না সব বুড়ো হয়ে গেছে অগয় আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে বলুন রাসূল তোমায় আরে মনোরে দয় যারে গো উম্মতের রদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের ইস তোমার প্রেমের পাগল আমি জন্ম আমার বাংলাদেশে জন্ম আরে আল্লাহ বাংলাদেশে রেখেছো মায় পাগল করে বলো জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পরে জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার হাইরে বিশ্ব তারার মানুষগুলো দিনের বেলা কোন রকম মাইকিং শুনছে প্যান্ডেল নাই কিছু নাই জারবাতিও নাই এরপরে মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে আইসে পড়ছে আমার তো মনে হয় তো ভাই যদি এই মানুষগুলা নবীর আমলে থাকতো কাফেররা যদি আমার নবীরে পাথর মারতো ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইতে দিত এই পাগলগুলা যদি আমার নবীর আমলে থাকতো তীরের সামনে বুকটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইতো এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় অবাশিরিল্লাযিনা আমানু জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য এই ঈমানদার কারে বলে আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানার নাম ঈমান না আমার নবী এবং আমার নবী রাসূল আমার নবীকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান কিভাবে জানতে হয় কিভাবে বুঝতে হয় কিভাবে মানতে হয় কলির যুগে বুঝবা না কলির কদমে যাইতে হবে কলির যুগের পাল্লাই পড়লে বুঝবা না ওলি আল্লাহর কদমে যাইতে হবে ওলি আল্লাহরা তোমাকে সোজা রাস্তা দেখায়া দিবে কারণ এই বাংলাদেশের মাজার পুরলে চলবে না কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন কথা কোন ঠিক কিনা এই দেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে কোন ধরনের মোল্লার কারণে না যারা ওলি আল্লাহরা যারা এখানে এসেছেন তারা তথাকথিত কামেল পাশ মাওলানা ছিলেন না এরা সুফি দর্শনের মানুষ ছিল এদের কাছে কোন পাঠ্যপুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়েতের সার্টিফিকেট ছিল কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর ওলিরা যারা ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে যারা ভালোবাসে এরা মারামারি পছন্দ করে না আল্লাহর ওলিরা যারা ভালোবাসে তারা বোমাবাজি পছন্দ করে না আল্লাহর ওলিদের পথ যারা অনুসরণ করে তারা জ্বালাও পোড়াও পছন্দ করে না লাঠি আলগিরি করে না কারণ আল্লাহর ওলিরা বালা কইরাই জানে আল্লাহর ওলির প্রেমিকরা বালা কইরাই জানে এই ওলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে
মাটিরে যেমন করে পা দিয়ে এত আঘাত করি, মাটি কোনো প্রতিবাদ করে না। আল্লাহর নবীরে যতই নিন্দা করবেন, কামেল মুর্শিদে বদনাম যতই করবেন, তারা কোনোদিনই প্রতিবাদ করবে না। কারণ তাদের টার্গেট দুনিয়া না, দুনিয়ার কে মন্দ বলল অসুবিধা নাই, তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসূলকে কিভাবে রাজি করা যায়, এই চিন্তায় তারা মশগুল থাকে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই এমন কাজ করে যাওয়া লাগবে। বাবা শাহজালালের মতন 750 বছরের পরেও আমরা কণ্ঠে মিলাইয়া কমো, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি এই পোলা পান্ডি নাম, আমরা কি ভুলে গেলাম নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপরান কে? শাহপরানের মাজার ভাঙতে গেছো, যেই বেটা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উইরা যাইবা। কথা কোন ঠিক কিনা? কোন শাহজালালের বিরুদ্ধে কথা বলো? যেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে, সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে, ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে কোন গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব। ও মুরব্বি, বয়স কত? কয় 70 বয়স হইয়া গেছে। কয় কেন আগের মতো শক্তি পাননি? কয় আমি পাই না, তবে আগের মতো নবীরে ভালোবাসেননি। কয় হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা, যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর ওলির মাজার ভাঙতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারবো? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন। এরপর আল্লাহ বলে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। এই যুবকের দল, ও আমার বিশু তারার বাবারা, আগে ঠান্ডা দিতাম নি। ও আমার সরাইলের বন্ধুরা গো, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা নেক আমল করে। কারা কারা ইমানদার? দুই হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বেশি লম্বা করব না, তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা ইমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতটা যাইতে চাননি রে বাবা? গাঞ্জা খাইলে জান্নাতে যাওন যাইবনি, বাবা খাইলে যাওন, ইয়াবা খাইলে যাওন যাইবনি। আমরা দেশের মোল্লারা যে কি পুঁতে কিলাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব ওই সিনি ট্রিটমেন্টটা।
মাথা বেদনা করলে কি গলা কাটটা বালাই দিব? মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব। মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না। দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায়, এদের জন্য আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না, ঠিক না? তবে আমি বলে দিয়া যাই, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, বাবা ট্যাবলেট খায় কোনা কানা দিয়া বৈশা এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো, কথা কোন ঠিক কিনা? এরপরে পুলিশের হাতে দিয়া দিমু। গাঞ্জা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই, কথা কোন ঠিক কিনা? আমার কাজ হলো ফতোয়া দেওয়া, কে মানলো না মানলো, কথা কোন ঠিক কিনা? আমার কাজ ফতোয়া দেওয়া। আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার বাঙ্গা ফতোয়া দিছেন, কিন্তু একটা কথা, আমার ফতোয়া এটা চলবে না। যেহেতু আপনার আর আমার ফতোয়ার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে, আপনার দাওয়াত আপনি দিবেন। আরে ভাইয়েরা আমার, এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আপনি শুধু আইছেন মাজার ঠিক করতেন, আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিছেন। আরে একবার বাবা ট্যাবলেট কিনাই না যদি খা, বাবা ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিলা না, তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুছ কালা হায়, ঠিক কিনা রে বাবা? তবে আল্লাহর ওলির মাজার জিয়ারতের জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারে সেজদা করা যাবে না। আল্লাহর ওলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না। আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানায় আমার আল্লাহর কাছে চাই, কথা কোন ঠিক কিনা? এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত, কথা কোন কি লাগে? এই ওয়াজ দি করেন না, যেটা দলিল আছে সেটাও দি কর না। আমার পীর মুর্শিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই, এখন মাথা নুয়ানোর কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি, আপনার ফতোয়া মেনে মানা যাবে না, কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। হাত তুলে হাত তুলে হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক এত সহজ জিনিস না। ছোট্ট একটা বাচ্চারা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন, সে কইব কয়জন? অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না, শিরিক শিরিক বেশি বলবেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি। যারা পীড়িত বোঝে না, শিরিকও বোঝে না, এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই। এই জন্য আমি বলবো, ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি আমার কাছে বুঝা আসেন, নাইলে বেজাল হইয়া যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায়া ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নেই শুননা যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গোড়া বানাইয়া লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার কয় না রে? রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওইটা মিলাদুন নবী জিন্দাবাদ শাহজালালের তলোয়ার ওরে উঠুক আরেকবার ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন। অকরে বালা না, কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহারা দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা ট্যাবলেট চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঁজা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত,
ঠিক কিনা কোন? ওলি আল্লাহর মাজার একদিক দা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিক দা ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? আর আপনারা যারা অন্য অন্য গণনার লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা মতো চলি, কথা ঠিক। মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসার ভাঙ গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকাতে আমার কাছে আছে, পত্র পত্রিকাতে খুললে এগুলো পাই। এই বললে কি আমরা কেউ মাদ্রাসা ভাঙ গেলাম? কথা কোনো গেলে গে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কি তা করছে না করছে বাবা গেছে। আমি যে তবে গেছি, আমি যে কোনোদিন খাইতে দেখি নাই। আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে চাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রাগ করবেন না, গুসা করবেন না। আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না। কিন্তু আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাইরা আমার, কি দিয়ে আওয়াজ বোঝাবো, কি দিয়ে আওয়াজ বোঝাইতাম? শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর পাড়ে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পাড়ে যদি বাতাস খাইয়া সারা রাত বসে থাকি ঠান্ডা লাগবে চামড়ায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরার গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবার আমার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবারগুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঈমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন? তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নানিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালা কালাড়া, কালাড়া কালাড়া ইলিশ হইলে এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান। এবার মুত্তাকিন তোমরা হেলান দিয়ে শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল করতে গেলে, পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতরা এত আরাম, শোয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয় কোটি কোটি, আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো দিকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাইলে জান্নাতের ফ্যাটটা কত বড় হইব, আর জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আমি
আমি হাইদের হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানায়া হাতের মুঠো 70 জন আল্লাহু আকবার কোন রে ওই 70 জন ভাইতে গেলে ঈমান লাগবনি, নামাজ লাগবনি, রোজা লাগবনি, হজ লাগবনি, যাকাত লাগবনি, মা বাবার খেদমত লাগবনি। এই জন্য আল্লাহ এই 33 বছরের জওয়ান বানায়া দেখছিস কি মনে মনে আসো বাবা শাসি যাইব কই, শাসি যাইব কই, শাসির কথা তো খুঁজনাদার কই যাইব। যদি আপনি বেহেশতে যান, এখন আপনার বউ আপনার শাসি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, শাসি কইব বড়ি দাওড়া রেডি আছে। তাইলে হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে যে 70 জন ধরায়া দিব, তখন শাসির বাপ ডাকিতা হইব জানেননি। এই শাসি তখন কিন্তু আর হিংসা করতো না, ওই শাসি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে, তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আর জামাই যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারের চাকরানী হয়ে বসবাস করো। কেমন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবে। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা ফাল্টা হয়েছে নাকি? তারপর আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি গান আকাশের মনটা তো কোন জানা বাজার সত্যিকার কোন। স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে আছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কোন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে, তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা গেল বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহর এই বিশুদ্ধারা দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যে খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রী ব্যবস্থা আসেনি, ফেসিলিটি। আল্লাহ বলে আছে রে আছে, জ্বালা জোরাই না কইতাম না রে বাজান, কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ব্যক্তিরা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইরা দেয়, দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যাইবনি, মা বাপের বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যাইবনি, বাবার মনে কষ্ট দিলে। আজকে আমি একটা ছেলের মুরিদ করাইছি, জিগাইলাম তোমার মা চিনি, কই হুজুর আমার মা নাই। জিগাইলাম তোমার বাবা চিনি, কই হুজুর আমার বাবা আছে। আমি তারে মুরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো, তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই ছেলেরা আমার কাছে মুরিদ হইলো,
তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটি গুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি, আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবে। এরপর আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরারে বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে খাওন দিলা, তুমি যে আমরারে স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হলে স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরারে দিবা, আমাদের হাতে যে 70 জন দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে না, তারা আমাদেরকে ছাইরা চইলা যাইবনি। আল্লাহ বলে, না রে না 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 না, ওয়াহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়ে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে 3 বার কোন আল্লাহু আকবার। ও বান্দা, তোরা আমরা কেমনে ভুলবি, তোরা আমারে কেমনে অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এই যে এমন একটা সিগন্যাল দেয়, হাজার ব্যথা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেই বলে, অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কোটা কমাই দাও। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরারে জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে আমি যদি বলি, বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে, রাতের বেলা কেমনে চলছে, হিসাব মিলায় দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান। কথা কোন ঠিক কিনা? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না, আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা, এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পরে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনে আছে আমরা জানি না, আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না, আপনার নানা কবরে শুয়ে আছে আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের থেকে কইরা মারা গেছে। নাম কি?
হাফেজ সজিবুর রহমান, আমি পাগড়ি দিছিলাম। এই ছেলেটা যেদিন পয়রা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমন ভাবে সাদে পয়রা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজরাইলে থাবা দেওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তারার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি বানাইছি তোমারে, তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি